হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে সকাল সকাল আমি ফ্রিজটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু এখন আমরা সমস্ত কিছুই নিরামিষ খাচ্ছি, তো সেই জন্য ফ্রিজটাও ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম, যাতে এর মধ্যে ফল মিষ্টি এগুলো সব কিছু আমরা রাখতে পারি। তো সকাল সকাল আমার বাপের বাড়ি থেকে লোক চলে এসেছে। তো বাপের বাড়ি থেকে আজকে ফল, খেজুর, আমসত্ত্ব অনেক কিছু, মানে এই যে ফ্রিজের যত জিনিস দেখছো, ফল টল, তো ওই সব কিছু ধরো এখন আমার বাপের বাড়ি থেকেই আসলো। তো সেই ফলগুলো আমি ধুয়ে ঠুয়ে সব ফ্রিজে সাজিয়ে সাজিয়ে রেখে দিলাম। আর ঘরে তো আরও রয়েছে, মানে যেদিনকে আমাদের দাদু আমাদের ছেড়ে চলে যায় সেদিনকে কিন্তু আমার মা বাবা যখন এসেছিলো তখন কিন্তু আমাদেরকে অনেক ফল কিনে দিয়ে গেছিলো, সেগুলোই এখনও শেষ হয়নি, সেগুলোই রয়েছে এখনও পর্যন্ত অনেক। আর আজকে আমার ঠাম্মা দাদু এসেছে, তো সেই কারণে ওরা অনেক ফল কিনে নিয়ে এসেছে আমাদের জন্য। তো সেইগুলো আমি ফ্রিজে সব ধুয়ে ভালো করে রাখলাম, যেহেতু ফ্রিজে যদি না রাখি না তাহলে তো নষ্ট হয়ে যাবে, সেই জন্য আর কি ফ্রিজটা আমি ভালো করে মানে মুছে টুছে ক্লিন করে তারপর সব ফলগুলো ঢুকিয়ে রাখলাম, যাতে ভালো থাকে, অনেক দিন থাকে। তারপর আমি এদিকে সকালে রান্না বান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। সকালের খাওয়া দাওয়া করে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, আর মা বাবার জন্য হোপ বেশি করার জন্য সমস্ত কিছু গুছিয়ে দিয়ে দিলাম। এখন ওরা হোপ বেশি করছে, আর এখন একটু বসবো, ভাল লাগছে না, আর কোনো কাজে এনার্জি পাচ্ছি না। করছি ঠিকই সব, মানে ঠেলে ঠেলে কাজ করছি, মানে শরীরে কোনো এনার্জি পাচ্ছি না, কেন জানি না। বেলা করে ঘুম থেকে উঠছি কিন্তু তাও মনে হচ্ছে ঘুম চোখ দিয়ে ছাড়ছে না, আর কোনো এনার্জিই পাচ্ছি না। তার মধ্যে আরও মনটা খারাপ, একেতে এমনি মন খারাপ, তার মধ্যে আরও একটা বিষয় হয়েছে, সেটা হচ্ছে আমাদের যে আইফোনটা, যেটা দিয়ে এখন আমি ভিডিও করছি, এর স্ক্রিনটা খারাপ হয়ে যাচ্ছে, মানে একটু একটু প্রবলেম হচ্ছে, কয়েকদিন পরে খারাপ হয়ে যাবে। তো তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি, দাঁড়াও, দেখো স্ক্রিনের ওপরে কেমন একটা হচ্ছে, তো দেখলে বুঝতে পারবে তোমরা যে মানে একটা সেই কি বলবো, একটা চিরিক চিরিক হচ্ছে, দেখো মানে মনে হচ্ছে ফোনের ভেতরে বিদ্যুৎ চমকাচ্ছে, সেরকম টাইপসের দেখো একটা জিনিস হচ্ছে। তো সেটাতেই বোঝা যাচ্ছে যে ফোনটা আর বেশি দিন টিকবে না, খারাপ হয়ে যাচ্ছে স্ক্রিনটা। সব ঠিক আছে, শুধু স্ক্রিনটা এরকম হয়ে যাচ্ছে কেন কি জানি। একদম নতুন ফোন, 1 বছরও হয়নি, সবে 6 মাস হয়েছে। 6 মাসে যদি একটা নতুন আইফোন খারাপ হয়ে যায় কেমন লাগে বলো তো? এত টাকা দিয়ে ফোনটা কিনেছি, মানে আমাদের স্বপ্নটাকে সত্যি আমরা করেছিলাম অনেক কষ্টে, সেটাও এইভাবে খারাপ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, সেটা আমরা মেনে নিতে পারছি না। প্রচুর মন খারাপ এই জন্য আমাদের দুজনার। জানি না যে কী হবে শেষ পর্যন্ত। এরকমভাবে চললেও তো হয়, কিন্তু এটা অতিরিক্ত বেড়ে যাচ্ছে। প্রথমে একটু ছিল, আস্তে আস্তে এখন অলরেডি বাড়ছে, ঠিক আছে বাড়ছে, এবার আস্তে আস্তে আরও বেড়ে যাবে কিনা তাও আমি জানি না কি হবে। তো যাই হোক, চলো পরে তোমাদের সঙ্গে কথা বলবো। এখন একটু শুই, নইলে আমি একদম আর নড়তে পারছি না। চলো পরে কথা হবে আবার। তারপরে একেবারে কথা বলছি তোমাদের সঙ্গে সেই সন্ধ্যাবেলা। তো এখন যেহেতু আমার ঠাম্মা দাদু রয়েছে, আর আমার ঠাম্মা দাদু আজকে বিশেষ কারণেই এসেছে। কারণটা হচ্ছে আমরা যেহেতু ঘাটে উঠবো যেদিনকে, মানে সেদিনকে তো আমার ধরো বাপের বাড়ি থেকে জামা কাপড় দিতে হয়, তো সেই কারণে সেগুলো কিনে দেওয়ার জন্যই আজকে আমার ঠাম্মা দাদু এসেছে। আর আমার ঠাম্মা দাদু এসেছে হচ্ছে আমার ছোটো পিসি শাশুড়ির বাড়িতে আজকে এসেছিলো। এখন এই যে একটু রেডি হচ্ছে বলতে শুধু জামাটা চেঞ্জ করলাম, নাইটি চেঞ্জ করে শুধু জামাটা পরলাম, কারণ এখন যাব বাজারে আমাদের দোকানে। তো আমাদের ঘাটে ওটা জামা কাপড় এগুলো সব ঠাম্মা এসেছে আজকে এগুলো কেনার জন্য। তো আর আমার মা বাড়িতে আজকে ধরো কাজ হলো, মানে ধরো আমার ছোটো পিসির শাশুড়ির ধরো 3 দিনে কাজ করলো, মেয়ে হিসাবে 3 দিনে কাজ করলো দাদুর। তো আজকে খাওয়া দাওয়া ছিল মামা বাড়িতে, সেই জন্য আমাদের ওই বাড়ি থেকে এসেছিলো সবাই। তাই আজকে একেবারে আমাদের ঘাটে ওটা জামা কাপড় কিনে দিয়ে যাবে, আর কিনে দিয়ে অন্য জায়গায় রেখে যাবে, অন্য বাড়িতে তো রেখে যাবে। তো ঘাটে ওঠার দিন যাতে ওদের আর আসতে না হয়, তাই আজকেই কিনে রেখে যাবে, আর সেগুলো আমাদের দোকান থেকেই কিনবে। তো তারপরে গঙ্গার জল ছিটিয়ে টিটিয়ে পড়া হবে আর কি। তো যাই হোক, চলো দেখতে থাকো, পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আবার। মাথা টাথা তো কিছুই আঁচড়াতে পারবো না, এইভাবেই বাজারে যেতে হবে। কপালে একটু সিঁদুর নেই, আর কতদিন থাকবে বললো? সেই দিনতে আগের দিন সিঁদুর পরেছিলাম, সেই সিঁদুরটাই ছিল কপালে। তো তারপরে 3-4 দিন কেটে গেল, 4 দিন হয়ে গেল, আর কত সিঁদুর থাকবে? পুরো স্নান করতে করতে সিঁদুর উঠে গেছে। প্রতিদিন তো মাথায় জল দেওয়া হচ্ছে, মাথা আঁচড়ানো হচ্ছে না, সিঁদুর পরাও হচ্ছে না।
তো চলো, মুখে কিছু মাখাও হচ্ছে না, ক্রিম ট্রিম এরমই থাকছে, শুধু একটা করে টিপ পরছি। টিপটা না পরলে মুখটা একদম বাজে লাগছে দেখতে, সেই জন্য। আর যেহেতু আমি সবসময় টিপ পরতাম না, সেই কারণে মুখটা আরও বেশি বাজে লাগছে। তো চলো দেখতে থাকো, বাজারে যাই, চলো পরেও কথা হবে। তো চলে এসেছি এবার আমাদের দোকানে। তো সব শাড়ি ঠাড়িগুলো বেছে বেছে দেখছি কোনটা নেওয়া হবে। তো এখান থেকে শাড়ি ঠাড়ি সমস্ত কিছুই নেওয়া হচ্ছে। আর শাড়িগুলো মানে শাড়ি জামা কাপড় সমস্ত কিছু নিয়ে কিন্তু আমাদের বাড়িতে যাব না, এগুলো নিয়ে আমার কাছেই মামা শ্বশুর বাড়ি, আমাদের পাড়াতেই। তো আমার মামা শ্বশুর বাড়িতে এগুলো রেখে দিয়ে তারপরে যাব। তো ঘাটে ওঠার দিন সেগুলো আমার মামি শাশুড়ি আমাদের কিনে দেবে, তারপরেই আমরা পরবো। তো তার আগে আমরা বাড়িতে নিয়ে যাব না সব। তো চলো এবার দেখি দিই কী কী নিয়েছে। এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা ফুল প্যান্ট, আর এই ধুতিটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের জন্য। আর আমি কিন্তু শাড়ির বদলে নিয়েছি নাইটি, যেহেতু এখন নাইটি বাড়িতে পরি সেই কারণে দুটো নাইটি নিয়ে নিয়েছি। মানে এগুলো হচ্ছে আমার সব বাপের বাড়ি থেকে দেওয়া। তো এই দুটো নাইটি নিয়েছি, আমি আর খুলে ঠুলে কিছু দেখালাম না। আর ওই বাড়ি থেকে দেওয়াই একটা শাড়ি, সায়া, ব্লাউজ সব আমার নতুন রয়েছে, সেই জন্য ভাবলাম যে শাড়ি না নিয়ে আমি নাইটিই নিই। শাড়ি তো এখন আর পরাই হয় না, সেই কারণে আর কি, যেহেতু একটা নতুন রয়েছে তাই। তো এই যে দুটো গেঞ্জি দেখালাম, এই দুটো গেঞ্জি হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের জন্য, একটা আমাদের বাপের বাড়ি থেকে আর একটা আমার পিসি বাড়ি থেকে দিয়েছে। আর হচ্ছে মায়ের জন্য একটা সায়া, আমার ঠাম্মা শাশুড়ির জন্য একটা সায়া। আর এদিকে হচ্ছে এই ব্লাউজটা হচ্ছে আমার ঠাকুমা শাশুড়ির জন্য, আর এই ব্লাউজটা হচ্ছে আমার শাশুড়ির জন্য। আর এদিকে রয়েছে ছাপার শাড়ি। তো এবার ছাপার শাড়িগুলো চলো দেখাই। এটা হচ্ছে আমার বাপের বাড়ির তরফ থেকে হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য। তো এই হচ্ছে একটা ছাপা শাড়ি। এবার আরও একটা দেখাই, যেটা লাল হলুদ ছাড়া, ঠাম্মার জন্য। তো ঠাম্মার তো এখন লাল হলুদ ছাড়াই পরতে হবে। আর এই হচ্ছে আরও একটা ছাপা শাড়ি। এই ছাপা শাড়িটা হচ্ছে আমার পিসি আমার ঠাম্মা শাশুড়িকে দিল। আর এইদিকে রয়েছে আরও একটা ছাপার শাড়ি। এই শাড়িটা হচ্ছে আমার বাপের বাড়ির তরফ থেকে আমার ঠাম্মা শাশুড়িকে দেওয়া হলো। তো আর হচ্ছে এই গামছাটাও কিনে দিয়েছে ঠাকমা। তো এগুলো সব কিছু প্যাকিং ট্যাকিং করে এখন রেখে যাব হচ্ছে আমার মামা শ্বশুর বাড়িতে। আর জানো তো আমাদের ফোনটা একদমই খারাপ হয়ে গেছে, ফোনটা ঠিক করতেই হবে, কিছু করার নেই। সেই জন্য আমাদের মনটা না খুব খারাপ, মানে একটার পর একটা খুব খারাপ খারাপ জিনিস ঘটনা ঘটেই যাচ্ছে। তো তারপরে চলে এসেছি হচ্ছে একটা মালসার দোকানে, মানে দশকর্মার দোকানে। তো এখান থেকে দুটো মালসা নিয়ে নিচ্ছে, মানে আমার ঠাম্মা আমাদেরকে কিনে দিয়ে যাচ্ছে মালসা। তো ওখান থেকে দুটো মালসা নেবে। আর মালসা তো আমাদের প্রতিদিন একটা করে এখন লাগছে, মানে মা বাবা খুব বেশি করছে, তো সেই কারণে আজকে মানে লাগছেই মালসাটা। তারপরে এদিকে আমার ঠাম্মা দাদু আর আমার বড় মামি এসেছিলো ঠাম্মা দাদুর সাথে। তো এখন এরা বাড়ি চলে যাচ্ছে, এখন ওই রাত 8টা সাড়ে 8টা মতন বাজে, বাড়ি চলে যাচ্ছে। আবার আসার সময় আমার ঠাম্মা দাদু আবার নিয়ে এসেছিলো দুটো আনারস, সকালবেলা তো ওরকম ফলগুলো নিয়ে এসেছিলো। তারপরে হচ্ছে আবার আনারসটাও নিয়ে এসেছে। তো এদিকে রাত্রিরে আমি আজকে কি রান্না করছি বলো তো, আজকে করছি গরম গরম ভাত, আর তার সাথে হচ্ছে অল্প করে সোয়াবিনের তরকারি, একদম সাদা সাদা তরকারি। তো ঘি দিয়ে তরকারি ভেজে, মানে ঘি দিয়ে একটু সোয়াবিনটা ভেজেছি, তারপরে ঘি দিয়ে আলু ভাজি। তো এগুলো ভেজে তারপরে একদম প্লেন তরকারি বানাবো, মানে হলুদ ছাড়া, নুন আর লঙ্কা দিয়েই শুধু হবে তরকারিটা। তারপরে রাতের খাওয়া দাওয়া করে নিয়ে আরও কিছু ফল ছিল বাইরে, সেগুলোকেও আমি ধুয়ে ঠুয়ে ভালো করে ফ্রিজে সব রেখে দিলাম, কারণ বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে, সেই কারণে ধুয়ে ফ্রিজেই রেখে দিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলের সাথে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো নতুন আর একটা ভিডিওতে দেখা হবে, আজকের জন্য এখানেই টাটা।